নমস্কার বন্ধুরা, শুনছেন ভূতের ঠিকানা। ভূতের ঠিকানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। যারা গল্প শুনতে ভালোবাসেন, এই চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য। আমাদেরকে সকলে কমেন্ট করতে পারেন। আমাদের সমর্থন করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও লাইক, শেয়ার এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রইল, যারা যারা এখনও হেডফোনটি আপনাদের মোবাইলের সঙ্গে সংযোগ করেননি, তারা অতি শীঘ্রই হেডফোনটি ইউজ করুন, যাতে আজকের গল্পটি আপনার কাছে আরও ভালোভাবে শ্রুতিমধুর হয়ে উঠুক। শুরু হচ্ছে আজকের গল্প। আজকে বিকেলের ফুটবল খেলাটা কিন্তু বেশ ভালোই হলো। যা বলেছিস ভাই, কলেজে সামার ভ্যাকেশনের ছুটিটা পড়ার পর এই অনেক দিন পরে ফুটবল খেললাম। শুধু কি তাই, তার মধ্যে কয়েক পশলা বৃষ্টিও হয়ে গেল। বৃষ্টিতে খেলতে মজাটা যেন আরও আলাদা। লোটে আর বিল্টু নিজেদের মধ্যেই কথা বলছে। এমন সময় শুভ চায়ের দোকানে এসে উপস্থিত হলো। লোটে, বিল্টু, তোরাও তো আছিস দেখছি। শুভদা, তুমি শুনলাম কোচবিহারে চলে যাচ্ছ? বেশ ভালোই ছিল। বাড়ি থেকে যাতায়াত করতে অনেকবারই দেখা হতো। এখন যে আবার কবে দেখা হবে কে জানে। ভাই, কি আর করব, চাকরি থেকে যখন যা হুকুম আসে তা তো পালন করতেই হবে। তবে এটা ঠিক, তোদের সঙ্গে আড্ডাটা না খুব মিস করব, বুঝলি তো। শুভ গরম চায়ে চুমুক দিয়ে লোটে আর বিল্টুকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তোদের কলেজের গরমের ছুটি পড়ে গেল না? হ্যাঁ শুভদা, 7 দিনের ছুটি পড়েছে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। একটা কাজ কর, তোরা বরং আমার সাথে চল, কদিন ওখানে ঘুরে আসবি। বাহ, দারুণ আইডিয়া তো, একদম ঠিক। ছুটির কদিন তোমার সাথে ঘুরেই আসি। হ্যাঁ একদম, চল না। ওখানে তো কোয়ার্টার পাবোই, তাই তোদের সঙ্গে থাকতেও আমার অসুবিধা হবে না। বিল্টু আর লোটে বাক্স গুছিয়ে রওনা দিল শুভর সাথে কোচবিহারের পথে। হাওড়া থেকে ওরা ট্রেন ধরে। কোচবিহারে নেমে ওরা গড়বেতার বাস ধরে। বাহ, কি মনোরম দৃশ্য। শহরের যানজট থেকে বেরিয়ে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করে। বাসের লোক সংখ্যায় একে একে কমতে শুরু করে। বাস সরু পথ দিয়ে এগিয়ে চলে। বাবু,
আপনার বাসের জানলাটা বন্ধ করে নিন। বাস এখন বুড়াশা জঙ্গলের মধ্য দিয়ে যাবে। কিন্তু জানলা বন্ধ করব কেন? আর চিন্তা করো না, তেমন একটা ঠান্ডা লাগছে না। সেই জন্য বলছি না, আপনারা এখানে নতুন মনে হচ্ছে, তাই জানেন না। বাসের কন্ডাক্টরটি নিজেই গিয়ে জানলা বন্ধ করে দিল। শুভ, লোটে, বিল্টু ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। এই যে দেখছেন জঙ্গল, তা রাতের জন্য একেবারেই উপযোগী নয়। রাতে এই জঙ্গলে বুড়াছা ঘুরে বেড়ায়। বুড়াছা ঘুরে বেড়াই মানে? এই বুড়াছা কে? বাস তখন ধীর গতিতে জঙ্গলের ঘন অন্ধকারের ভিতর দিয়ে এগিয়ে চলেছে। চারিপাশে বড় বড় গাছ, মৃতদেহের মতো যেন গাছগুলো দাঁড়িয়ে আছে। কন্ডাক্টরটি বাসের জানালার কাঁচ দিয়ে বাইরের অন্ধকারকে মেপে নিয়ে বলে, বুড়াছা হলো এই জঙ্গলের অপদেবতা, যা এই জঙ্গলেই ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে জঙ্গলে কাউকে একা পেলে আর রক্ষে নেই। মানুষকে একা পেলেই তার শরীরে ভর করে। তারপর এরপর যার সাথে এই ঘটনা ঘটেছে তারাই জানে। তাহলে আপনি এই পথে রাতের বেলা বাস নিয়ে আসেন কেন? এই পথে বাস চলে না তো, মেন রাস্তায় মেরামতির কাজ চলছে, তাই দিন তিনিকের জন্য রাস্তা বন্ধ আছে। তাই এই পথে বাধ্য হয়ে যাচ্ছি। আর তো কোনো রাস্তাও নেই। কালকেই শেষ দিন, কাল গেলেই মুক্তি। আপনারাও এর মধ্যে এই পথে এসে পড়েছেন, তাই এই পথ দিয়ে যাচ্ছেন। কি সব বলছেন আপনি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। সবাই কথা বলছে। হঠাৎ একটা বিকট শব্দ জঙ্গলের ভিতর থেকে ভেসে আসে। গলাটা কোনো মানুষ বা জন্তুর বলে মনে হলো না। ওই যে শুনলেন তো, ও বুঝতে পেরেছে মানুষ এই জঙ্গলের পথ দিয়েই যাচ্ছে। আমাদের আটকানোর চেষ্টা করবে, কিন্তু গাড়ির স্পিডটা বাড়া, একদম কোথাও থামবি না। বাসটির গতি বেশ খানিকটা বেড়ে গেল। বাসটা এগিয়ে চলেছে। হঠাৎ একটা বয়স্ক লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এ কি? এই বয়স্ক লোকটি এত রাতে জঙ্গলে কি করছে? মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে, জঙ্গলে আটকে পড়েছে মনে হয়। এই বাসটা দাঁড় করান তাড়াতাড়ি। এসব কি বলছেন আপনি? ওটা কোনো মানুষ নয়, ওটা নিশ্চয়ই বুড়াছা। মানুষ বেশ নিয়ে আমাদের বিপদে ফেলতে চাইছে। বাস থামাইলেই বিপদ। চুপ করুন তো আপনি। দেখতেই তো পারছেন একটা মানুষ বিপদে পড়ে বাসটা থামাতে বলছে, আর আপনি বলছেন ওটা নাকি বুড়াছা। বাসের নাম্বার কিন্তু আমার মনে আছে। বাস না থামালে কালকে সকালে কিন্তু পুলিশ থানাতে দেখা হবে। কিন্তু কিন্তু ওটা কোনো কিন্তু নয়, গাড়ি থামান। শুভর কথা শুনে কন্ডাক্টরটি অনিচ্ছা সত্ত্বেও বাসটি থামাতে বলে। এই লোটে, বিল্টু, আমার সাথে চল তো। চলো। শুভ, লোটে আর বিল্টু বাস থেকে নেমে পড়ে। বাসের হেডলাইটের আলোতে কিছু দূরে দেখা যাচ্ছে লোকটি দাঁড়িয়ে আছে। চারিপাশে ঘন কালো অন্ধকারে ঢাকা, যেন মনে হচ্ছে কালো অন্ধকারের ভিতরে কারা যেন নড়ছে। এ কি শুভদা, বয়স্ক লোকটি কোথায় গেল? এই ঠিক তো, এইমাত্রই তো এখানেই ছিল। কোথায় কোথায় গেল বলতো? চোখের নিমেষে কোথায় গেল? এখানে এই ফাঁকা জায়গাতে কি এইভাবে দাঁড়িয়ে থাকাটা কি ঠিক হবে? লোটে ঠিক বলেছে দাদা, জায়গাটা আমার মোটেও ভালো মনে হচ্ছে না। বয়স্ক লোকটা কেমন যেন নিমেষে হারিয়ে গেল।
চারপাশ থেকে কেমন যেন বিকট আওয়াজও আসছে। চলো শুভদা, আমরা বাসে ফিরে যাই। শুভ, লোটে আর বিল্টু আবার বাসে ফিরে এলো। আপনাদের বলেছিলাম না না যেতে, দেখলেন তো কেউ ছিল না। তা বুড়াচা হলে বিপদ আছে। এখন জলদি বাসটা চালাও তো। কি গো শুভদা, তুমি বারবার পিছনের দিকে কেন দাঁড়াচ্ছ? শুভ আরও একবার পেছনের দিকে তাকিয়ে দেখে বলে, কেন জানি না মনে হচ্ছে বারবার কেউ যেন আমার কানে ফিস ফিস করে কিছু বলছে। কে কথা বলবে? কই, কোথাও তো কেউ নেই। বাস কন্ডাক্টরটি ওদের তিনজনের কথা ভয়ার্ত দৃষ্টিতে শুনছিল, কোনো কথা বলতে পারে না। কিছু সময় পর বাসটি শুভদের নির্দিষ্ট জায়গাতে নামিয়ে দিয়ে চলে যায়। আগে আপনারা সবাই সাবধানে থাকবেন। বাসটা চলে যাওয়ার পর শুভ, লোটে আর বিল্টু কোয়ার্টারের দিকে এগিয়ে যায়। ছোট ছিমছাম কোয়ার্টারটা ওদের তিনজনেরই বেশ পছন্দ হলো। ওদের দেখভাল করার জন্য নরেন নামে একটি লোকও থাকে। হাত মুখ ধুয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে রাতে খেতে বসে শুভ জিজ্ঞাসা করে, আচ্ছা নরেনদা, বুড়াছা কি সত্যি আছে? নরেন যেন বুড়াছার কথা শুনেই চমকে ওঠে। আপনি বুড়াছার কথা জানলেন কি করে? ও তেমন কিছু না, ওই বাসে শুনেছিলাম। ও তাই বলুন, বুড়াছা খুব ভয়ঙ্কর অপদেবতা, কাছের জঙ্গলে এসে থাকে। তার সাগরেদ হলো ভূত প্রেত, মায়ার জালে মানুষকে কাছে ডেকে তার উপরে ভর করে, তারপর নিজের কাছে নিয়ে যায়, আর তারপরেই কোয়ার্টারের চারপাশে একটা চাপা গোঙানির শব্দ ভেসে আসতে থাকে, আর একটা কালো ছায়াকে জানলার বাইরে দেখা যায়। শুভদা, তোমার চোখটা অমন লাল হয়ে গেছে কেন? কি জানি, হবে হয়তো। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘরে গেলাম, তোরা আয়। এই বলে সবাইকে অবাক করে শুভ ঘরে চলে যায়। শুভদার শরীরটা ঠিক নেই মনে হচ্ছে। সারাদিনের ধকলের জন্য মনে হয় ওরকম হচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নে, আমরাও ঘুমিয়ে পড়ব। এ কি, শুভদা এর মধ্যেই ঘুমিয়ে পড়ল? আজব কাণ্ড। এ থাক, শুভদাকে আর ডিস্টার্ব করিস না। আজকে রাতটা ঘুমালেই একদম ফিট হয়ে যাবে। লোটে আর বিল্টুও খাটে যে যার জায়গা করে শুয়ে পড়ে। রাত তখন অনেক গভীর, সবাই ঘুমের দেশে হারিয়ে গেছে। একটা কালো ছায়া কোয়ার্টারের চারিপাশে ঘুরতে থাকে, বোঝা যাচ্ছে সে যেন কারোর অপেক্ষাতে আছে। শুভর খাটের পাশে জানলাটাতে ঠক 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 শব্দ করে নড়ে ওঠে। একটা আওয়াজ বাইরে থেকে যেন ভেসে আসে। বাবা, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। কিছু সময় এমনভাবে ডাকার পর শুভর ঘুমটা ভেঙে যায়। এত রাতে কে ডাকছে? বাবা, বাবা আমাকে বাঁচাও। শুভ মাথা তুলে বুঝতে চেষ্টা করে
সে ঘুমের ঘোরে এসব ভাবছে, না সত্যিই কেউ তাকে ডাকছে। কান খাড়া করে বুঝতে পারে আবার সেই একই গলা। এত রাতে কে ডাকছে? শুভ খাট থেকে উঠে গিয়ে জানলা খোলে। বাইরের অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে যেন একটা ধোঁয়াশায় ভরে গেছে। চোখ অন্ধকারে কিছুটা সইতেই বুঝতে পারে অন্ধকারের ভেতর জানলার কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে দেখা সেই বয়স্ক লোকটি। চোখে একটা অসহায়তার ছাপ পুরোপুরি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কি এত রাতে আপনি এখানে কি করছেন? বাবা, খুব বিপদে পড়েছি, তোমার সাহায্য চাই। অবশ্যই। আপনি তখন জঙ্গল থেকে অমন গায়েব হয়ে গেলেন কেন? ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গেছিলেন মানে? কতজন মানুষকে একসাথে দেখে মনে হয়েছিল যদি সবাই বুড়াচা ভেবে আমাকে ভুল করে। সত্যি কি এই জঙ্গলে বুড়াছা নামে কিছু আছে? না না, জঙ্গলে কিছুই নেই, সব কিছুই মানুষের ভাবনা। আচ্ছা ঠিক আছে, এসব কথা ছাড়ুন। আপনি এত রাতে এখানে কেন এবং কিভাবে এলেন তাই বলুন। আমার ছেলে খুব অসুস্থ, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তার জন্য তো ডাক্তার দরকার, আমি গিয়ে কি করব? ডাক্তার তো দেখিয়েছি, ডাক্তারই তো বলেছে হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু আমরা বাবা নিচু জাত বলে কেউ সাহায্য করতে আসে না। অনেক কষ্টে ডাক্তারকে এনেছিলাম, উনি বলেছেন আজকে রাতেই বন্দোবস্ত না করলে বাঁচানো যাবে না। কিন্তু আমি তো এখানে নিজেই আজকে এসেছি, আমি তো কোনো পথঘাট কিছুই চিনি না, কি করে আপনার ছেলেকে আমি হাসপাতালে নিয়ে যাব? সে আমি ঠিক বন্দোবস্ত করে ফেলবো, শুধুমাত্র তুমি থাকলেই আমার ছেলেকে হাসপাতালে ভর্তি নিয়ে নেবে, না হলে হয়তো ভর্তিটাও নেবে না। সবাই যখন জঙ্গলে বুড়াচার জন্য নামতে ভয় পাচ্ছিল, তুমি নেমেছিলে, তখনই আমি বুঝতে পেরেছি তুমি অন্যরকম মানুষ। সেই জন্যই তো তোমাদের পিছনে পিছনে এখানে চলে এসেছি। শুভ লোকটির কথা শুনে মায়াতে পড়ে যায়। কেবল নিচু জাত বলে কেউ সাহায্যও করছে না, এটা ভেবেই মানুষের ওপর তার তীব্র রাগ হয়। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে হাসপাতালে ভর্তি করব। আচ্ছা, আমার সাথে যারা এসছে লোটে আর বিল্টু, ওদেরকেও ডেকে নিই, তাহলে তো আরো সুবিধা হবে। একদম, ওরা গেলে তো আরো ভালো হবে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি এখনই গিয়ে ওদেরকে ডেকে আনছি। শুভর মুখ থেকে সব কথা শুনে, কিন্তু শুভদা, এত রাত্রে কি জঙ্গলে যাওয়াটা কি ঠিক হবে? কোনো বিপদে পড়বো না তো? ধুর, বুড়াচা বলে কিছুই নেই, এখন তাড়াতাড়ি চল, একটা জীবন কিন্তু বিপন্ন অবস্থায় আছে। শুভর কথা শুনে লোটে আর বিল্টু যেতে রাজি হয়ে যায়। বাইরে বেশ ঠান্ডা আবহাওয়া, তার মধ্যেই সনসন করে হাওয়া দিচ্ছে। লোকটি আগে আগে আর শুভ বিল্টু লোটে পিছনে পিছনে আসছে। লোকটি বয়স্ক হলেও হাঁটার গতি বেশ জোরে। ওরা তিনজন জোয়ান ছেলেরাও রীতিমতো পেছনে পড়ে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই ওরা ঘন জঙ্গলে উপস্থিত হলো। তোমার বাড়ি এই গভীর জঙ্গলে কোথায়? এত ভাবছেন কেন? এখানেই আমার বাড়ি, ঠিক জায়গাতে আপনাদের নিয়ে যাব। শুভদা, আমরা ক্রমেই তো জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি। এই গভীর জঙ্গলে কারো বাড়ি হতে পারে নাকি? জঙ্গলের চারিপাশটা দেখেছো? কেমন সনসন, কেমন ভয়ঙ্কর সব আওয়াজ আসছে।
শুভ, লোটে আর বিল্টু বুঝতেও পারল না গভীর জঙ্গলের লম্বা গাছের থেকে ভয়ঙ্কর চেহারারা ধীরে ধীরে নিচে নেমে অন্ধকারে ওদের পিছু নিয়েছে। এমন সময় হাওয়ার বেগটা বেশ খানিকটা বেড়ে গেল। ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আমরা আর যেতে পারবো না। আপনার বাড়ি ঠিক কোথায় বলুন তো? আর যাবি না বুঝি? এই জঙ্গলের পুরোটাই আমার বাড়ি রে। এই বলে বয়স্ক লোকটি পিছনের দিকে ঘুরতে শুরু করে, আর সাথেই তার চেহারাটারও পরিবর্তন হতে থাকে। বয়স্ক শরীর বদলে গিয়ে একটা কদাকার ভয়ঙ্কর মূর্তি দেখা দেয়। এমনকি পিছনে থাকা চেহারাগুলিও আস্তে আস্তে দেখা দেয়। ও শুভদা, এরা তো কোনো মানুষ নয়। তার মানে সত্যি জঙ্গলে বুড়াছা আছে? বুড়াছা তোমার পিছু নিয়ে তোমার মনকে নরম করে দিয়ে এখানে নিয়ে এসেছে। ওই ফাঁদে পা দিয়ে তো বড় ভুল করে ফেলেছি। তত সময়ে বুড়াছা ও তার প্রেত সঙ্গীরা ওদের অনেক কাছাকাছি চলে এসেছে। শুভ, লোটে, বিল্টু পেছনে করে ছুটতে শুরু করে। তিনজন একসাথে জঙ্গলের মধ্যে পাগলের মতো ছুটে চলে। চারিপাশের জঙ্গলে কেবল বুড়াছার হাসির শব্দ। দৌড়াতে পারছি না, আর পারছি না। যত দৌড়াচ্ছি ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছি। এই জঙ্গল যেন শেষই হচ্ছে না। কিন্তু থামলে চলবে না, দৌড়তে থাক, দৌড়তে থাক। দৌড়াতে যাচ্ছে, ঠিক সামনেই দাঁড়িয়ে আছে বুড়াছা। আচমকা বুড়াছাকে দেখে তিনজন ছিটকে মাটিতে পড়ে যায়। বুড়াছা ওদের দিকেই এগিয়ে আসতে থাকে। ওর পা দুটি পেছনের দিকে মোড়ানো। শুভ, লোটে, বিল্টু যেন নিজেদের মৃত্যুর অপেক্ষা করছে। কিন্তু বিধাতার ইচ্ছে অন্যরকম। ভোরের প্রথম আলো দেখা যায়। জঙ্গলের পাখিরা দিনের শুরুর আগমনী বার্তা তাদের সুমধুর কণ্ঠে জানায়। আলোর জন্য বুড়াছা নিমেষে মিলিয়ে যায়। বেঁচে গেলাম আমরা, আলো আমাদের বাঁচিয়ে দিল। মৃত্যুকে যেন ছুঁয়ে ফিরে এলাম। সত্যি এই জঙ্গলে বুড়াছা আছে। রাতে এখানে এলে আর রক্ষা নেই। শুভ, লোটে, বিল্টু বুকে চাপা উত্তেজনা নিয়ে কোয়ার্টারের দিকে রওনা দেয়। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।